এখন এটা হিরো আলমই ভালো জানে হিরো আলম কেন সহ্য করতে পারে না। হিরো আলম তো 10টা মেয়ে নিয়ে কাজ করে, কই আমার তো কোনো জেলাসি নেই, কিন্তু আমাকে নিয়ে তার জেলাসি খুব। আমি আজকে কাজ করি, কালকে সে কট বানায় ফেলবে সেটাকে। আর সে যে এত কিছু করে সেটা নিয়ে আমার হেডেক নেই, কারণ আমি তো আসলে ঝামেলার মধ্যে থাকতে চাই না। আমি ঝামেলা পছন্দ করি না, আমি বারবার ক্যামেরা ডাকতে চাই না, আমি বারবার প্রেস করতে চাই না, সে চাই। এই বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা আমি নিতেই পারি, কারণ সে ড্রেক এইভাবে বলে আমাকে খেপাইস না, আমাকে খেপাইলে তোদের নীল ঘুম হারাম করে দিব। এইরকম হুমকি অনলাইনে এসেও কেউ কাউকে দেয়, এটা কেমন কথা? আমি কি তারে গিয়ে পিটাইতে গেছি? না, আমি তো আইন মেনে তার বিরুদ্ধে মামলা করেছি, এটাই তো। আর কি, আমি তো আর তার সাথে ঝামেলা করতে যাইনি। তাহলে সেইভাবে হুমকি দিলে তো আমার আইনগত ব্যবস্থা নিতেই হবে। না, এখন ভয় পাই না। সে যখন আমার হাজবেন্ড ছিল তখন তাকে ভয় পাইতাম, এখন ভয় পাই না। হ্যাঁ, কেন ভয় পাই? হাজবেন্ডকে তো একজন স্ত্রী ভয় পেতেই পারে, তাই না? সে তো গায়ে হাত দিয়েছে, বিগত দিনে অনেক গায়ে হাত তুলেছে। সে যখন পরকীয়া করে, তার পরকীয়া নিয়ে কথা বললেই তো সে গায়ে হাত তুলতো, সে মারামারি করতো। তার সাথে কি আমার শুধু হয়েছে? এত ঝামেলা কি শুধু হয়েছে? তার পরকীয়ার কারণেই হয়েছে। আমি তো আসলে তার সাথে কোনো স্বার্থে যাইনি, আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, বিয়ে করেছি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। সে তো আসলে এটা ক্যামেরার সামনে সে যতই আমাকে বকাবকি করুক, গালাগালি করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, আড়ালে সে আমাকে সত্যি ফিল করে, আড়ালে সে সত্যিটা জানে যে রিয়ামণি আসলে তাকে কতটা ভালোবাসতো, নিঃস্বার্থভাবে তার পাশে ছিল। যখন যে বিপদে পড়ছে আমি পাশে ছিলাম, তো সে সেটা ফিল করেই হয়তো বা আমার কাছে থাকতে চাই। কিন্তু সে অন্যায় করলে তো আর আমি তাকে আমার কাছে রাখবো না, তাই না? আমি একদম তাকে সুন্দরভাবে বলতে চাই, আপনি এই কাজ আর কোনোদিন কইরেন না। আপনি আসলে আমাদের যেহেতু শুরুতে হয়নি, শেষেও আর হবে না। আপনি আপনার মতো করে ভালো থাকেন, আমি আমার মতো করে। আসলে ম্যাক্সুভিকে আমি তো আগেও বললাম যে ম্যাক্সুভির তো ফ্যামিলি রয়েছে, তাই না? আমাকেই কেন জামিন করাতে হবে? তার বাবা মা রয়েছে না, তারা জামিন করেছে, তার ফ্যামিলির লোকজন জামিন করাইছে না। হিরো আলমকে হচ্ছে গিয়ে সে হসপিটাল থেকে নিয়ে আসার পর তাকে আমি আমাদের বাসায়, আমরা একসাথে 4-5 দিন ছিলাম। 4-5 দিন পর তো একটা মানুষ অসুস্থ থাকে না, সুস্থই হয়ে গেছে। সে যখন আমার বাসা থেকে যায় তখন তার মেডিসিন নেওয়ারও প্রয়োজন নেই, সে তো তখন সুস্থ। আর আমরা একসাথে থেকে যেটা রিয়েলাইজ করছি, তার সাথে আমার ঝগড়াই লাগে। সে হসপিটাল থেকে আসার টাইমে আমার সাথে ঝগড়া লাগে। কোন বিষয়টা ঝগড়া লাগে একটু বলুন? অনেক কিছু বিষয়, যে বনিবনাত না হলে যেটা হয়।